আমরা প্রায় সবাই বলি টেনশনে আছি, কিন্তু জানেন কি এই টেনশনই নিঃশব্দে আপনার শরীরের ভেতর ভয়ঙ্কর রোগের বীজ বপন করছে। হার্ট অ্যাটাক থেকে শুরু করে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক থেকে মানসিক অসুখ, অসংখ্য রোগের মূলেই আছে এই টেনশন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো টেনশন কিভাবে শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এবং এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, টেনশন বা মানসিক চাপ থেকে কি কি রোগ হতে পারে। অনেকেই টেনশনকে ছোট একটা ব্যাপার ভেবে নেন, কিন্তু আসলে এই মানসিক চাপের প্রভাব আমাদের শরীর ও মনের গভীর ক্ষতি করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক মূল আলোচনা। টেনশন বা মানসিক চাপের সঙ্গে হৃদরোগের কানেকশন সায়েন্টিফিক্যালি প্রুভেন। যখন আমরা দীর্ঘ সময় ধরে টেনশনে থাকি, শরীরে অতিরিক্ত হরমোন যেমন কর্টিসল ও অ্যাড্রেনালিন সিক্রেশন হয়। এগুলো আমাদের রক্তচাপ বাড়িয়ে তোলে, হৃদস্পন্দন দ্রুত করে এবং ধমনীতে অস্বাভাবিক চাপ সৃষ্টি করে। ফলে রক্তনালী শক্ত হয়ে যায় এবং সময়ের সাথে সাথে প্ল্যাক জমে অ্যাথেরোস্ক্লেরোসিস দেখা দেয়। এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদী টেনশন ইরেগুলার হার্টবিট বা অ্যারিথমিয়ার কারণেও হতে পারে। আমরা অনেক সময় দেখে থাকি হঠাৎ দুঃসংবাদ পাওয়ার পর কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং টেনশনের কারণে শরীরের ভেতরে তৈরি হওয়া হরমোনাল রিয়াকশনের ফল। যারা দীর্ঘমেয়াদে অফিসের চাপ, পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক সংকটে ভুগছেন, তাদের মধ্যে হাই ব্লাড প্রেশার এবং ইসকেমিক হার্ট ডিজিজের ঝুঁকি অনেক বেশি। তাই বলা যায় অতিরিক্ত টেনশন আমাদের হৃৎপিণ্ডের জন্য নিঃশব্দ ঘাতক। টেনশন সরাসরি আমাদের পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে। যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি, তখন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়। এর ফলে অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্যাস্ট্রিক আলসার, এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় কেউ অফিসের প্রেজেন্টেশন বা পরীক্ষা নিয়ে চিন্তিত, তখনই তার ডায়রিয়া শুরু হয়ে গেল বা পেটে ব্যথা দেখা দিল। এটা আসলে টেনশনের কারণে স্নায়ুর অস্বাভাবিক প্রতিক্রিয়া। দীর্ঘদিন টেনশনে থাকলে হজমতন্ত্রের দীর্ঘস্থায়ী রোগও হতে পারে। অনেকের গ্যাস্ট্রিক আলসার ঠিকমতো সারে না শুধুমাত্র টেনশনের কারণে। আবার কারো কারো ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায় মানসিক চাপের কারণে। কারণ টেনশন আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন গ্রেলিন ও লেপটিনের ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে কেউ অতিরিক্ত খেয়ে মোটা হয়ে যায়, আবার কেউ একেবারেই খেতে পারে না এবং ওজন কমে যায়। টেনশন শরীরের রক্তে গ্লুকোজের মাত্রাকে সরাসরি প্রভাবিত করে। টেনশন হলে কর্টিসল হরমোন সিক্রেশন হয়, যা লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ রক্তে ছেড়ে দেয়। দীর্ঘদিন যদি কেউ টেনশনে থাকে, তবে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, অর্থাৎ শরীরের কোষ ইনসুলিনের সাড়া ঠিকমতো দিতে পারে না। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া যারা আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত থাকে, তাদের ক্ষেত্রে টেনশন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মারাত্মক সমস্যা তৈরি করে। রোগীরা ওষুধ খেয়েও দেখেন রক্তের গ্লুকোজ বেড়ে যাচ্ছে। চিকিৎসকরা অনেক সময় বলেন টেনশন করবেন না, কিন্তু বাস্তবে সেটা মানা কঠিন। তবে বাস্তবতা হলো, মানসিক চাপ নিয়ন্ত্রণ না করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাও সম্ভব হয় না। টেনশন শুধু শারীরিক রোগই বাড়ায় না, বরং সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকলে ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ইনসোমনিয়া, এমনকি হঠাৎ করে প্যানিক অ্যাটাক পর্যন্ত হতে পারে। আমাদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন ও ডোপামিন, যা মুড নিয়ন্ত্রণ করে, টেনশনের কারণে ভারসাম্যহীন হয়ে পড়ে। এর ফলে মানুষ আনন্দহীন হয়ে পড়ে, মনমরা ভাব তৈরি হয় এবং কাজ বা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী টেনশনে ভোগা মানুষরা প্রায়ই ভুলমন হয়ে যায়। তাদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, ফলে শিক্ষার্থী বা চাকরিজীবীদের কর্মক্ষমতা কমে যায়। সিদ্ধান্ত গ্রহণেও তারা দুর্বল হয়ে পড়ে। এটিকে বলা হয় ক্রনিক স্ট্রেসের কগনিটিভ ইফেক্ট। এছাড়া টেনশনের কারণে ঘুমের বড় সমস্যা তৈরি হয়। অনেকের রাতভর ঘুম আসে না, আবার কারো বারবার ঘুম ভেঙে যায়। পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে শরীরে আবার নতুন করে স্ট্রেস হরমোন তৈরি হয়, যা টেনশন আরও বাড়িয়ে দেয়। ফলে এক ভয়ঙ্কর চক্র তৈরি হয়, টেনশন থেকে ঘুমের সমস্যা, আর ঘুমের সমস্যা থেকে আবার নতুন করে টেনশন। এভাবে দীর্ঘদিন ধরে মানসিক চাপ থাকলে মানুষ সামাজিক সম্পর্ক থেকেও দূরে সরে যায়, বন্ধুবান্ধব বা পরিবারের সাথে যোগাযোগ কমে যায়, একাকিত্ব বাড়ে, যা আবার মানসিক স্বাস্থ্যকে আরও খারাপ করে তোলে। সুতরাং মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য টেনশন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি ব্যাপার।
সময় মতো বিশ্রাম নেওয়া, নিয়মিত ব্যায়াম করা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করা এবং প্রয়োজনে কাউন্সিলরের সঙ্গে কথা বলা, এসব অভ্যাস টেনশন কমিয়ে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। টেনশন আমাদের ত্বকের উপরেও মারাত্মক প্রভাব ফেলে। যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় এবং হরমোনাল পরিবর্তনের কারণে ত্বকের প্রদাহ বেড়ে যায়। এর ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ত্বকের রোগ দেখা দেয়, যেমন ব্রণ বা একনি, এক্সিমা, সোরিয়াসিস ইত্যাদি। অনেকে খেয়াল করেন পরীক্ষার সময় বা অফিসের কাজের চাপ বেড়ে গেলে হঠাৎ মুখে ব্রণ বেড়ে যায়। এর আসল কারণ হলো টেনশনের কারণে শরীরে কর্টিসল ও অন্যান্য হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। ব্রণ ছাড়াও দীর্ঘদিন টেনশনে ভুগলে ত্বক অতিরিক্ত শুষ্ক বা অতিরিক্ত তৈলাক্ত হয়ে যেতে পারে। ত্বকের এই অস্বাভাবিক পরিবর্তন শুধু সৌন্দর্যকেই নষ্ট করে না, বরং অনেক সময় আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। টেনশনের কারণে শরীরে কোলাজেন ভেঙে যায়, যা আমাদের ত্বককে টান টান রাখে। কোলাজেন কমে গেলে ত্বকে দ্রুত বলিরেখা পড়ে যায় এবং বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাওয়া শুরু হয়। এছাড়া টেনশনের কারণে ঘুমের সমস্যা হলে সেটার প্রভাব সরাসরি মুখে পড়ে। যথেষ্ট ঘুম না হলে ত্বকের কোষ পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পায় না। ফলে চোখের নিচে কালো দাগ পড়ে, ত্বক মলিন হয়ে যায় ও নিস্তেজ হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় সারাদিন টেনশনের কারণে মানসিক অস্থিরতা থাকায় মানুষ অবচেতনভাবে মুখ বা শরীরের ত্বক চুলকাতে থাকে, নখ কাটতে থাকে অথবা চুল টেনে ধরে। এর ফলে ত্বকে ক্ষত তৈরি হয়, যা পরবর্তীতে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা আরও বলেন টেনশনের কারণে দীর্ঘস্থায়ী প্রদাহ অর্থাৎ ক্রনিক ইনফ্লামেশন ত্বকের কোষের ক্ষতি করে। এতে এক্সিমা ও সোরিয়াসিসের মতো সমস্যাগুলো বাড়তে থাকে এবং সেগুলো বারবার রিল্যাপস করে। ফলে চিকিৎসা নিয়েও অনেক সময় সেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় না। সব মিলিয়ে বলা যায় টেনশন শুধু মনের ভেতর সীমাবদ্ধ থাকে না, বরং ত্বকের উপর সরাসরি চিহ্ন রেখে যায়। তাই ত্বক সুস্থ ও সুন্দর রাখতে হলে কেবল বাহ্যিক যত্ন নয়, মানসিক চাপ কমানো এবং সঠিকভাবে বিশ্রাম নেওয়াও জরুরি। মনে রাখতে হবে, সুস্থ মন ছাড়া সুস্থ ত্বক সম্ভব নয়। টেনশনের অন্যতম বড় ক্ষতি হলো আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব। সাধারণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরকে প্রতিদিন অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিন্তু যখন দীর্ঘ সময় ধরে আমরা মানসিক চাপে থাকি, শরীরে অতিরিক্ত কর্টিসল হরমোন সিক্রেশন হয়। কর্টিসলের স্বাভাবিক কাজ হলো শরীরকে জরুরি অবস্থায় প্রস্তুত রাখা। কিন্তু দীর্ঘদিন এটি বেশি মাত্রায় সক্রিয় থাকলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এর ফলে দেখা যায় টেনশনে থাকা মানুষরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। সাধারণত ঠান্ডা, কাশি, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে নিউমোনিয়া, এমনকি ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। শুধু তাই নয়, টেনশনের কারণে শরীরের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এর কার্যক্ষমতা কমে যায়। এই ডাব্লিউবিসি জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। যখন এগুলো ঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ভেঙে পড়ে। বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন যে একই পরিবেশে থাকা দুজন মানুষের মধ্যে যে ব্যক্তি দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকে, সে তুলনামূলকভাবে বেশি অসুস্থ হয়, কারণ তার শরীরের রোগ প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে। শুধু সংক্রমণ নয়, ক্ষত সারতেও সময় বেশি লাগে। অনেকেই খেয়াল করেছেন চোট বা অপারেশনের পর যদি কেউ অতিরিক্ত টেনশনে থাকে, তবে তার ক্ষত সারতে অন্যদের তুলনায় বেশি সময় নেয়। এর মূল কারণ হলো টেনশনের কারণে শরীরের হিলিং প্রক্রিয়া ধীর হয়ে যাওয়া। এছাড়া টেনশন দীর্ঘদিন থাকলে শরীরের ভেতরে ইনফ্লামেশন বেড়ে যায়। এই ক্রনিক ইনফ্লামেশন আবার নতুন করে নানা রোগের ঝুঁকি বাড়ায়, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস বা ক্যান্সার। অর্থাৎ টেনশন শুধু সরাসরি সংক্রমণ বাড়ায় না, বরং শরীরের গভীরে গিয়ে ভবিষ্যতে গুরুতর রোগের জন্য ভূমি প্রস্তুত করে। সব মিলিয়ে বলা যায় টেনশন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সবচেয়ে বড় শত্রু। সুস্থ থাকতে চাইলে তাই শরীরের সঙ্গে সঙ্গে মনেরও যত্ন নেওয়া জরুরি, কারণ একটি শক্তিশালী ইমিউন সিস্টেম মানেই সুস্থ ও দীর্ঘ জীবন। টেনশন হরমোনাল ভারসাম্যকে মারাত্মকভাবে নষ্ট করে। আমাদের শরীরে কর্টিসল নামক একটি হরমোন টেনশনের সময় বেশি মাত্রায় সিক্রেশন হয়। স্বাভাবিকভাবে কর্টিসল আমাদের শরীরকে বিপদের সময় সজাগ রাখে, তবে দীর্ঘদিন বেশি পরিমাণে কর্টিসল সিক্রেশন হলে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। দীর্ঘদিন টেনশনে থাকলে মাসিক অনিয়ম দেখা দিতে পারে। অনেকের মাসিক দেরিতে হয়, কারো আবার একেবারেই বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, টেনশন মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস আরও প্রকট করে তোলে। পিসিওএস এ ভুগলে যে ডিম্বাণু পরিপক্কতা ও নিঃসরণের সমস্যা হয়, টেনশন সেটিকে আরও জটিল করে তোলে। ফলস্বরূপ সন্তান ধারণের ক্ষমতা কমে যেতে পারে এবং বন্ধ্যাত্বের ঝুঁকি বেড়ে যায়।
পুরুষদের ক্ষেত্রেও টেনশনের ক্ষতিকর প্রভাব কম নয়। দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকলে স্পার্ম কাউন্ট কমে যায় এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা হ্রাস পায়। এর ফলে যৌন সক্ষমতা কমে যায়, আগ্রহ হ্রাস পায় এবং দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে। অনেক সময় টেনশনের কারণে পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনও দেখা দিতে পারে, যা আবার তাদের মানসিক চাপকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া টেনশন সরাসরি থাইরয়েড হরমোনকে প্রভাবিত করে। আমাদের শরীরে মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড হরমোন। অতিরিক্ত টেনশনের কারণে কারো হাইপোথাইরয়েডিজম বা আবার কারো হাইপারথাইরয়েডিজম দেখা দিতে পারে। এই অবস্থায় ওজন অস্বাভাবিকভাবে বাড়তে বা কমতে পারে, চুল পড়ে যেতে পারে, ক্লান্তি বেড়ে যায় এবং সারাদিন এনার্জির অভাব অনুভূত হয়। সব মিলিয়ে বলা যায় টেনশন শুধু মানসিক চাপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের শরীরের সূক্ষ্ম হরমোনাল সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দেয়। মহিলাদের মাসিক চক্র থেকে শুরু করে পুরুষদের যৌন সক্ষমতা, এমনকি ওজন ও বিপাক ক্রিয়া, সবকিছুতেই টেনশনের প্রভাব সুস্পষ্ট। তাই সুস্থ থাকতে হলে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত দরকারি। আজকে আমরা দেখলাম টেনশন বা মানসিক চাপ থেকে শরীরে কত ভয়ঙ্কর রোগ হতে পারে। হার্টের রোগ, হজমের সমস্যা, ডায়াবেটিস বা মানসিক ব্যাধি ছাড়াও টেনশনের ত্বকের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা এবং হরমোনাল অসামঞ্জস্য তৈরি হতে পারে। তাই সুস্থ থাকতে হলে শুধু শরীর নয়, মনের যত্ন নেওয়াও জরুরি। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, নামাজ বা ধ্যান, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এসব টেনশন কমাতে দারুণ ভূমিকা রাখে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য রক্ষা মানেই শারীরিক স্বাস্থ্য রক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন আরও হেলথ অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।